শ্রাবণী, পুরো এখন ঘুম থেকে উঠেনি, তাড়াতাড়ি মোটরসাইকেল স্টার্ট কর। ঠিক আছে, আমি এক্ষুনি স্টার্ট করছি। এই শ্রাবণী, মুড় আরো জোরে দে, জোরে দে। আজকে আমাদের আগে ওর উঠে পড়েছে। এই সময় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, মোটরসাইকেল স্টার্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি চালাচ্ছি। কি রে, দাঁত বন্ধ করে ফেললি যে? মনে হয় গাড়ির তেল শেষ হয়ে গেছে। মানে 3 দিন আগে তো ফুল ট্যাঙ্কি তেল ভরনু, আর আজকে ফুরি গেল। এই 2 দিন ধরেই তো প্রতিযোগিতা বেশি হয়েছে, তাহলে তেল থাকবে কি করে? ঠিক আছে, বেশি কথা না বলি তাড়াতাড়ি 5 লিটার তেল লাগা, আমরা এইদিকে দেখছি। আজকে মা ঘুম থেকে উঠছে না কেন? মা, এই গামলামুখী, বেশি পিকআপ দিসনি রে, তো সাইলেন্সার ফেটে যাবে। এই আমি গামলামুখী, এই তোর মতো লিপস্টিক পরে বাজার বাজার ঘুরে বেড়াই নাকি? কি বললি? আমি বাজারে বাজারে ঘুরে বেড়াই না? বেশি উল্টোপাল্টা কথা বললি না তো চুল ছিঁড়ে নেব। তুই আমার চুল ছিঁড়বি? থাম, তোকে দেখাচ্ছি। এই, তুমি এখন দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি ওকে মারো। এই আমার বুকে ছেড়ে দে বলছি। গিন্নি, ও চুল ছাড়বা না, ওদেরকে উচিত শিক্ষা দাও। ছাড়বে না না, থাম আমি আসছি। আমিও আসছি। এই, আমার মাকে ছাড় বলছি, নাহলে তোর বাড়ি ঘর সব আগুন লাগিয়ে দেবো। তুমি আমার বাড়িতে আগুন লাগিয়ে দিবা, আর আমি তোমার বাড়ি ঠান্ডা করলে কি পানি ঢালবো নাকি? এই তুমি চুপ করো, আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য আমি গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অর্ডার অর্ডার অর্ডার। সবকিছু বিবেক বিবেচনা করার পর আদালত এই সিদ্ধান্ত নিল যে আমার বউ রামেশা বিবিকে বেকসুর খালাস দেয়া হলো, আর ইন্সপেক্টর রোহনের বউকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আমার মা সারা জীবন জেলে থাকবে না, তোদের কিছু বলি রে। থাম, তোর উল্টো পাল্টা রায় দেয়া দেখাচ্ছি। এই ছাড়েন বলছি, ছাড়েন। আপনারা শিক্ষিত লোক, আপনাদের থেকে আমরা কিছু শিখবো, তা না আপনারা প্রতিদিন ঝামেলা করেন কেনে? বাপ, আমরা কেন ঝামেলা করব? ওদেরই বংশ খারাপ, সারা জীবন ওদের বাপ দাদুরা আমার স্বামীকে জ্বালিয়েছে, এখন আবার আমার ছেলের পেছতে লেগেছে। জানি আপনাদের এই ঝামেলা বাপ দাদা আমল থেকে হয়ে আসছে, তাই বলে আমাদেরকে পাড়াতে বাস করতে দেবেন না। কেন, তোমাদেরকে পাড়া থেকে তুলে দিচ্ছি নাকি? তুলি দিলে খুব ভালো হয়, প্রতিদিন এই ঝামেলা সহ্য হচ্ছে না, কোনোদিন সকালবেলা শান্তি করে ঘুমাতে পাইনি। আজকের পর থেকে যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নেব। ঠিক আছে, আর ঝামেলা হবে না, এদের মুখ দেখলে ঘৃণা লাগে। এই ঘরে চলো। ও ভাই, এই মাছটার দাম কত? হে মাছ তুমি কিনতে পারবা না, আমার লিয়া হয় কিসে? ওই দেখে পুঁটি মাছ বেচছে, ওই লাউগা। কি বললি তুই? আমি মাছ খেতে পারবো না। আমার বাপ আসামি ধরে কোর্টে চালান করে, সেই বিচার করে তোরা খেতে পাস, আর তুই বললি আমি মাছ কিনতে পারবো না? আমার আব্বা পাগল না, কোন আসামিকে জেল ফাঁসি দেয় না, বেকসুর খালাস দেয়। সে আসামি তোমার আব্বা ধরে বলে তোমরা খেতে পাও, আবার বড় বড় কথা। ও ভাই, ও মাছের দাম কত বলিস গো? 200 টাকা কেজি। আমি 400 টাকা দেবো, আমাকে দাও। তোর খুব টাকা জোর হয়েছে না, আমি 600 টাকা দেব। আমি 2000 টাকা দেবো। আমি 5000 টাকা দেব। আমি 10,000 টাকা দেবো। এই তুমি চুপ করো। এ ভাই, ফার্স্ট মাছের দাম জিজ্ঞেস করছো লোকে? এই মেয়েটা। ঠিক আছে, এই মাছটা এই মেয়েটাকে দিয়ে দাও। এ ভাই তুমি যাও তো। থ্যাংক ইউ ভাই।
শ্রাবণী, তুই যে বাড়িতে কাজ করিস সেই বাড়িতে ঝামেলা কি ঠিক হবে না? না রে, ওদের ঝামেলা বন্ধ হবে না। ওদের জন্মগত রোগ। আমি শুধু থাকি, ওই পুলিশের ছেলেটাকে দেখতে ভালো লাগে তো সেজন্যে। তোর যদি এতই ওকে ভালো লাগে তাহলে তোর ভালোবাসার কথাটা বলি দে না। তুই কি পাগল হয়ে গেছি? আমি সামান্য কাজের মেয়ে হই, একটা থানা বড়বাবুর ছেলেকে আমি ভালোবাসার কথা কি করে বলবো বলতো? এই, ও কি জানে তুই কাজের মেয়ে? তা অবশ্য জানে না, আমাকে জজের মেয়েই ভাবে। তাহলে তো কোনো চিন্তাই নাই, ছাপ করে রাখে প্রেমের জালে ফাঁসি, বিটা করে ফেলগা, পরে ঠিক মেনে নেবে। ঠিক আছে, আমি ওই চেষ্টাই করব। এই শোনো, কি ব্যাপার? সূর্য আজ কোন দিকে উঠলো? আমাকে এত ভালোভাবে ডাকছে কেনে? কি হলো বলো? আমি বলছিলাম তোমার আমার ফ্যামিলি সারা জীবনই ঝামেলা করে, তাই দুটো ফ্যামিলি মিল করলে কেমন হয়? মিল করবা তো বলছো, কিন্তু কিভাবে? সত্যি কথা বলতে আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, চলো বিয়েটা করে নি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার আব্বা থানার বড় বাবু আমাদের সম্পর্ক মেনে নেবে তো? অবশ্যই মেনে নেবে, শুধু তোমার আমার বিয়েটা একবার হতে দাও। এই শফিক, তুই কার সাথে কথা বলছিস রে? আব্বা, দেখো জজে মেয়ে আমাদের দিকে ছুটে পেয়েছিল, আমি ধরেছি। যেমন আমাদের জায়গায় থুতু ফেলিছে, জিবিটা কেটে জিবি কাটবো তো বলছো, কত ধারা কেস হবে জানো তো? যত ধরনের কেস হোক, শফিককে ধরতে আসবে কে? আমার স্বামী তো পুলিশ। কোর্ট থেকে যখন অর্ডার যাবে না, তখন বাপ বাপ করতে স্বামীকে আসামি ধরতে হবে। আরে যা, এবার কেমন তোকে ছেড়ে দিনু, এর পরে বার দিনে ছুটু ফেলবি না, তোর জিবি সট্ট করে কেটে নেবো। জিবি কাটে সস্তে না রে, তুই জিবি কাটে দেখিস তোর কি হয়। আসমা বাড়ির দিকে। কি গো, তুমি কখন এসছো? আমি অনেকক্ষণ আগে এসেছি, তোমার আসতে দেরি হলো কেন তাই বলো। আর বলো না, আব্বার অনেক বন্ধু এসেছিল, ডিএসপি এসপি, তাই ওদের সাথে একটু আলোচনা করতে গিয়ে লেট হয়ে গেল। ও, আমি একটা কথা বলবো, কালকে তুমি আমার চুল চেপে ধরলে কেন তাই বলো। আরে পাগলি, তোমার চুল না ধরলে কালকে আব্বা মা সব জেনে যায় তো। ওই সব কথা বাদ দাও, আগে কবে বি করছো তাই বলো। তাহলে চলো আজকে আমরা পালিকে বিয়ে করি। বাড়ি তো যাবো বলছো, তোমাদের সেরকম কোনো আত্মীয় নাই, তাহলে সেইখানে চলে যাবো। তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমার আব্বা পুলিশ, আমার আব্বা জজ, যদি শহরের দিকে পালিয়ে যাই তাহলে তো খুঁজে বার করে ফেলবে। চলো আমরা গ্রামের দিকে পালিয়ে যাই। ঠিক আছে, গ্রামের দিকেই যাবো। হে বাবু, অনেকদিন পর বাড়িতে আসলি, ফোন করিসনি, ভালো আছিস তো? হ্যাঁ মা, ভালো আছি। সফি, এই মেয়েটাকে আগে তো কোনোদিন দেখিনি। মা, এইটা জজের মেয়ে, আমি অখেলি পালে এসছি। ওগো, তুমি এই মেয়েটাকে মা বলছো, আবার পুলিশকে পুলিশের মুখে মা আব্বু বলো, আমি যে কিছুই বুঝতে পারছি নি। শফিক ছোটবেলা থেকে ওদের বাড়িতে কাজ করে, তাই ওদের আব্বা মা বলে ডাকে। আসলে শফিক আমার ছেলে। তাহলে তোমার পুলিশের ছেলে না, আমাকে ভেবে চলে ভাসি তুমি এখানে লেখছো। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি রাজি হবো না বলে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। তাই বলে তুমি আমার সাথে এরকম বেমানি কাজ করলে? দেখো মা, আমার ছেলে তোমাকে ভালোবাসে বলেই মিথ্যে কথা বলেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। আসো মা, ঘরে আসো। এ শফিক, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা, গ্রামের লোকজন ডেকে নিয়ে আয়, তোদের এখনই বিয়ে পড়িয়ে দেবো। ঠিক আছে মা, আমি এক্ষুনি বিশু মরলকে ডেকে আসছি। শোনো, ভীত পড়াতে বলছো,
মেয়ে তো বড় লোকের মেয়ে, পরে আমরা বেকাতে পারবো না তো। বেকায়দায় পড়বেন কেনে? ওরা তো দুজন দুজনাকে ভালোবেসে বিয়ে করছে। ঠিক আছে, বিপরীত দিছি। মলপি সাহেব, বিপরীত দেন। বন্ধ করে এই বিয়ে। কেউ যদি জোর করে না, সবাইকে জেলের ঘানি টানেকে ছাড়বো। স্যার, আপনার মেয়ের বিয়ে আমি দিতে শুনো না, ওর মাই আমাকে বললো। ওটা আমার মেয়ে না, আমার বাড়ি কাজের লোক। তবে সেই সঙ্গে বিয়ে দেবো না, কারণ ওরা হচ্ছে আমার শত্রু। তুই কি ভাবছি তোর বাড়ি কাজের মেয়ের সাথে এই সেলিব্রিটি দেবো? কখনোই না। থামেন থামেন, এটা আপনার কাজের মেয়ে আর এটা আপনার কাজের ছেলে। এরা বিয়ে করছে, করুক না, আপনাদের এত মাতামাতি কেনে? মাতামাতি হবে না, ওদের সাথে চার পোস্ট থেকে ঝামেলা। আমাদের বাড়ি কাজের ছেলের সাথে ওদের মেয়ে বিয়ে দেবো না। দরকার হলে আছে তো বড় লোক বাড়ি বিয়ে দেবো। তোমরা তো বুঝছো বড় লোক বাড়িতে বিয়ে দেবো, আর এত ভিখারি, কোন বড় লোক মেয়েকে বিয়ে করবে? ভিখারি কিসের? দরকার হলে আমাদের সম্পত্তি সব ওর নামে লিখে দেবো, কিন্তু ওই বাড়ি কাজের মেয়ের সাথে জীবনে বিয়ে দেবো না। এ কথা মুখে সবাই বলতে পারে, কতটুক মাইনে জমি জায়গা সব লিখে দাও না, তারপরে দেখছি। হ্যাঁ, দরকার হয় আমি তাই লিখে দেবো, সেই ব্যবস্থা আমি করে এসেছি। আজ থেকে আমার সয় সম্পত্তি সব তোর। এই ওর চ, ভালো জায়গায় বিয়ে দেবো। তুই সয় সম্পত্তি কাজের লোককে লিখে দিতে পারিস, আর আমি পারবো না? এই দলিলটা দাও তো। শ্রাবণী, আমার যত সয় সম্পত্তির মালিক আজ থেকে তুই। চ বাড়ি চ, তোর ভালো জায়গায় বিয়ে দেবো। না, ও যাবে না। ও যাবে কি যাবে না সেটা তুই বলার কে রে? হ্যাঁ, ও ঠিকই বলিছে, আমি যাব না, আমি ওকে বিয়ে করব। এই, তোর সঙ্গে বিয়ে দেওয়ার লিখে ওকে সয় সম্পত্তি লিখে দিন নাকি? হ্যাঁ, আমি ওকে বিয়ে করবো। আর তোমরা যদি আমার বিয়ে না হয়ে দাও, তাহলে তোমার সবাইকে বাড়ি থেকে বের করে দেবো, কারণ তোমার সম্পত্তির মালিক এখন আমরা। ওগো, আমরা সব সম্পত্তি লিখে দিয়ে আমরা কি ভুল করনো গো? এখনকার কি হবে? এতদিন ধরে শপিং তোমার দায়িত্বে কাজ করতো, আজ থেকে তোমরা শপিং দায়িত্বে কাজ করবা।